আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে শেয়ার করব একটা পটেনশিয়াল টেস্টনেট অফার যেটা ভাইরাল হবে না। এটা আমি সিউরিটি দিতে পারি যে এটা ভাইরাল হবে না। এর প্রধান একটা কারণ কি সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা অফারে চলে যাই। প্রথমত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, অফার লিঙ্কটা আমরা ওইখানে দিয়ে রাখবো। তো ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে আমরা এরকম একটা অফার দিয়ে দিব, দেখবেন টেলিগ্রামে এসে। তো অফারটা কীভাবে জয়েন করবেন আগে ডিটেলসে দেখেন। ওকে, যদি ডিটেলসে না দেখেন তাহলে কিন্তু ভুল হইতে পারে। এখানে আপনাদের কোনো খরচ হবে না, $0 লাগবে এখানে। ওকে, ভিডিও কস্টে আপনি অফারটায় জয়েন করতে পারবেন। অফারটা একদম পটেনশিয়াল, খুব বেশিটা ভাইরালও হবে না। প্রথমত আপনাদের যা করতে হবে তা হলো, এখানে দেখেন আমি মার্ক করে দিছি, এই যে দুইটা ওয়ালেট আপনার রাখতে হবে, মেটামাস্ক ওয়ালেট আর কেপলার ওয়ালেট। আশা করি আমাদের সাথে যারা যারা কাজ করেন তাদের এই দুইটা ওয়ালেট অলরেডি আছে। তো যাদের নাই তারা এই দুইটা ওয়ালেট আগে ডাউনলোড করে নেবেন। এটা মিফিফ অথবা কিউই ব্রাউজার এক্সটেনশনে নামিয়ে নেবেন। ওকে, তো কীভাবে নামাবেন আমি একটা দেখিয়ে দিই। যেমন মেটামাস্ক ওয়ালেট আমার আছে, তো দুইটা ফেম। প্রথমত কেপলার ওয়ালেট ক্লিক হেয়ারে এখানে কপি লিঙ্ক করবেন, তারপর আপনার ব্রাউজারে চলে যাবেন। আমি মিফিফ ব্রাউজার দিয়ে পেস্ট করব, তো এখানে পেস্ট করে দিবেন। দেখেন নতুন একটা ট্যাব নিয়ে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এরকম একটা অপশন শো হবে। তারপরে এখানে দেখেন আমার রিমুভ ফ্রম ক্রোম লেখা, কারণ হলো আমার অলরেডি এটা অ্যাড করা আছে। এই যে এখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এখানে একটা ক্লিক করবেন, একটা কনফার্মেশন দিবেন, দেখবেন ইনস্ট্যান্ট আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এক্সটেনশন অ্যাড হইলে তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তারপরে এইখানে আপনাদের যদি কেপলার ওয়ালেট পুরাতন না থাকে তাহলে এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার পুরাতন ওয়ালেট আছে তাই আমি ক্রিয়েট করব না। যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। আর যদি পুরাতন ওয়ালেট ইম্পোর্ট করতে চান তাহলে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। তো আমি পুরাতন ওয়ালেটটা ইম্পোর্ট করব, তাই ইম্পোর্টে ক্লিক করব। তারপরে এখানে আপনারা চাইলে দুইভাবে ইম্পোর্ট করতে পারেন, একটা হলো গুগলের মাধ্যমে লগ ইন করে, আরেকটা হলো ফিক্সড রিকভারি প্রেস বা কী আছে যেটা ওইটা দিয়ে। তো আমি আগে লগ ইন করে নিচ্ছি। তো এইখানে ফিল্মটি ইম্পোর্টে একটা ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ওয়ালেটের নেম চাইবে একটা, আর একটা পাসওয়ার্ড চাইবে। তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্মেও সেই একই পাসওয়ার্ডটা দিবেন। ওকে, তো আমি এটা দিয়ে নিচ্ছি। নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখানে আপনারা সেভে একটা ক্লিক করে দিবেন। ডান, এখানে আমাদের আর কোনো কাজ নেই, পেজটা আমরা কেটে দিব, নিউ একটা ট্যাব নিব, আবার আমাদের টেলিগ্রাম পেজে চলে আসবো, চ্যানেলে চলে আসবো। চ্যানেলে চলে আসার পরে এইবার আমাদের যা কাজ করতে হবে, মেইন কাজটা এখনই শুরু। জয়েন লিঙ্কটা কপি করতে হবে, সিম্পলি চেপে ধরে কপি করব। তারপর আবার আমাদের ব্রাউজারে ব্যাক চলে এসে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। তো এরকম একটা ওয়েবসাইট আমাদের নিয়ে চলে আসবে। তারপর এখানে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে তা হলো ওয়ালেট কানেক্ট। ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা এখানে দুইটা অপশন পাবেন, কানেক্ট ওয়ালেট অ্যান্ড রিসিভ পয়েন্ট, আর একটা হলো কানেক্ট ওয়ালেট। যে কোনো একটা ক্লিক করবেন। তো আমি নিচেরটা ক্লিক করি, কানেক্ট ওয়ালেট অ্যান্ড রিসিভ পয়েন্ট। আচ্ছা, তারপরে এখানে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে দুইটা, একটা হলো কেপলার আর একটা হলো মেটামাস্ক। তো তার জন্য আমরা প্রথমে কসমোস অ্যাড্রেস যে এইটাই সিলেক্ট করব, ক্লিক করবো একটা। তারপরে এখানে দেখেন আমরা যে কেপলার ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করলাম সেটা এখানে পেয়ে যাব। কেপলার একটা ক্লিক করব, আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে। ওকে, তো এখানে আমরা দেখেন অ্যাপ্রুভ আসছে, অ্যাপ্রুভে একটা ক্লিক করে আমরা অ্যাপ্রুভটা করে নিব। আচ্ছা, অ্যাপ্রুভটা করলে এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এটা কীভাবে বুঝবো, আমরা যদি একটু নিচে স্ক্রল করি, আচ্ছা এখানে না, আমরা ম্যানেজ ওয়ালেটে যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবো। ম্যানেজ ওয়ালেটে একটা ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা শো করছে। ওকে, ফান্ডরাইজ, তারপরে যে কসমোস ওয়ালেট। কসমোস বলতে এটা একটা নেটওয়ার্ক যেটা কেপলার ওয়ালেটে আছে। ওকে, তো এই দেখেন আমার কসমোস ওয়ালেট অর্থাৎ আমার কেপলার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তার জন্য আপনারা আবারও ম্যানেজ ওয়ালেটে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন কানেক্ট অ্যানাদার ওয়ালেট, এখানে আবার একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা তো কসমোস ওয়ালেটটা কানেক্ট করছি তাই না, এবার আমাদের কানেক্ট করতে হবে ইথেরিয়াম অ্যাড্রেস, এটা একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের এই যে মেটামাস্ক ওয়ালেট যেটা আছে এটা একটা ক্লিক করব, আমাদের মেটামাস্কে কনফার্মেশন চলে যাবে। এরকম আসলে দেখেন, এরকম যদি আসে আপনাদের আসার কথা না, তো ইউজ মেটামাস্ক এখানে একটা ক্লিক করবেন, আপনাদের ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। দেখেন ওয়ালেটে কনফার্মেশন চলে আসার পরে আপনার যেই ওয়ালেটে
ইথেরিয়াম অফে। ওকে, তো একটা কথা বলা হয়নি, এই অফারটায় জয়েন করতে হলে আপনার ওয়ালেটে মাস্ট বি $3 প্লাস ইথেরিয়াম হোল্ড করতে হবে। ওকে, মেইন নেটের ইথেরিয়াম মানে ইথেরিয়াম ERC20 নেটওয়ার্কে হোল্ড করতে হবে। তো সেটা কি জন্য আপনার ভিডিও ফি লাগবে, এখানে কোনো ফি লাগবে না, বাট এইখানে আপনাদের প্রফিটটা ক্লেম করার জন্য মাস্ট বি আপনার ওয়ালেটে মিনিমাম 0.001 যার ভ্যালু প্রায় $3 সামথিং ইথেরিয়াম আসে, তো সেটা থাকতে হবে। তো আমার যেই ওয়ালেটে আছে আমি সেটা কানেক্ট করে নিচ্ছি। তারপর নেক্সট একটা ক্লিক, কনফার্ম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। সেটা চেক করবেন কীভাবে, আগেই আমরা ম্যানেজ ওয়ালেটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ওয়ালেট কানেক্ট আছে, একটা হলো ইথেরিয়াম অ্যাড্রিফ মেটামাস্ক, আর একটা হলো কসমোস অ্যাড্রিফ কেপলার ওয়ালেট। ওকে, তো আমাদের এখানে কাজ দুইটা শেষ ওয়ালেট কানেক্টের, যেগুলো আমাদের প্রাইমারি কাজ ছিল। এবার আমরা প্রফে এখন একটা ক্লিক করে দিব। এখন আমাদের যেই ফার্স্ট স্টেপ সেটা হলো প্রফিট ক্লেম করতে হবে। আমরা এখানে যেহেতু কাজটা ফ্রিতে করব, প্রফিটটাও ফ্রিতেই ক্লেম করব। এইখানেই আমাদের মূলত একটু ঝামেলা হয়, সেটা একটু দেখেন। প্রফিট ক্লেম করার জন্য এই যে এখানে দেখেন পানির মতো একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এরা সরাসরি বলে দিছে, এখানে একটু পড়ে নেবেন। ইউ নিড টু কানেক্ট বোথ ওয়ালেট ইভিএম মেটামাস্ক অ্যান্ড কসমোস ওয়ালেট কেপলার অথবা লিপ। তো লিপ ওয়ালেটটা আমি সাজেস্ট করি না, কেপলারটা একদম ইজি, অ্যান্ড মেটামাস্ক তো সাজেস্টেড। তো এই দুইটাকে কানেক্ট করবো, কানেক্ট করছি। এরপরে আমাদের যেই মেইন বিষয়টা সেটা হলো 0.01 ইথেরিয়াম আমাদেরকে হোল্ড করতে হবে মাস্ট বি ইথেরিয়াম মেইন নেটে। তো ইথেরিয়ামটা কতটুকু লাগবে 0.0001 সেটা আমি দেখিয়ে দিই। তা দেখেন আমি যদি গুগলে সার্চ করি ইথেরিয়াম টু USDT, এটা কিন্তু একদম অ্যাকুরেট রেটটা দেখায়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 0.001 ইথেরিয়ামের ভ্যালু প্রায় $2.98 শো করছে। তো এখানে যেহেতু একটু ফি কাটবে, তো ফি কাটার পরে আপনার যা আসবে তা হলো প্রায় $2.5 মতো হেভি আসবে ইথেরিয়াম। তো তার জন্য আমার সাজেশন থাকবে $3.5 মতো ডিপোজিট করবেন। তো কম ফি দিয়ে কীভাবে ইথেরিয়ামটা ডিপোজিট করবেন সেটা এবার একটু দেখিয়ে দিই। তার জন্য আপনাদের চলে যেতে হবে ফি ওয়ালেটে। এই যে এটার লিঙ্ক আমি দিয়ে দিব পোস্টের সাথে অ্যাড করে, অথবা প্লে স্টোরে পেয়ে যাবেন। ফি ওয়ালেটে প্রবেশ করব, তারপর আপনার যে কোনো একটা জিমেল নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে এখানে রিসিভে ক্লিক করে আপনারা যে কোনো টোকেন এখানে ডিপোজিট করতে পারেন, যেমন ইউএসডিটিতে একটা ক্লিক করব। এখানে অনেক টোকেন আছে, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা টোকেন এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে আমরা এখানে সোয়াপ করব, সোয়াপে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে আপনার যেই টোকেনটা আপনি ডিপোজিট করবেন সেটা এখানে সিলেক্ট করবেন USDT থেকে। তো আমি এখানে USDT ডিপোজিট করছিলাম। তারপরে এখানে আমাদেরকে বিএনবির জায়গায় ইথেরিয়ামটা নিতে হবে, বিএনবিতে ক্লিক করব। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জিরো ফি, কোনো রকমের ফি কাটে না। ইথেরিয়ামে ক্লিক করব। ইথেরিয়াম মানে ইথেরিয়াম, এখানে ওয়ালেটের মতো, এখানে কোনো নেটওয়ার্ক শো করবে না। সোয়াপের সময় আপনি যখন ট্রানজ্যাকশন করবেন তখন নেটওয়ার্ক শো করবে। তো এইখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে নেবেন। অ্যামাউন্ট দিয়ে নেওয়ার পরে এইখানে দেখেন সোয়াপ নাও একটা ক্লিক করবেন, আর এইখানে দেখেন জিনিসটা সোয়াপ ফ্রি। ওকে, এখানে ফিটা একদমই ফ্রি, কোনো ফি নাই। আপনারা এখানে যেই টোকেন থেকে ইচ্ছা সেই টোকেনে সোয়াপ করতে পারবেন, কোনো নেটওয়ার্ক নাই, কোনো ফি নাই। ফ্লিপের যেটা দেওয়া আছে সেটাই দেওয়া থাকবে, সোয়াপে ক্লিক করবেন, আপনার সোয়াপ ডান। ওকে, তো 2 মিনিটের মধ্যে সোয়াপটা হয়ে যাবে। তারপর ইথেরিয়ামে ক্লিক করে দেন ফ্রেন্ডে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন নেটওয়ার্ক আছে, এখানে গিয়ে আমরা ERC20 যেটা এই যে দেখেন এটা সিলেক্ট করে নিব। তারপরে এখানে আপনি যেই ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা বসাবেন, পেজটা ক্লিক করতে পারেন। তারপর এখানে আপনার অ্যামাউন্ট বসাবেন। আর এখানে যদি ফিটা দেখেন, ফিটা কত আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, 0.49922। ওকে, আচ্ছা দেখেন এইখানে ফিটা কিন্তু একদমই কম, মাত্র $0.30। ওকে, মাত্র 30 সেন্টের ফি লাগবে এখানে আপনার ইথেরিয়াম। তো এখানে যদি আপনি $3.5 ডিপোজিট করেন এনাফ, আপনার ফি বাদেও বাকিটা থেকে যাবে। আর এখানে আপনার কোনো পরিমাণ কিন্তু ফি লাগছে না জয়েন করতে, জাস্ট আপনার ইথেরিয়ামটা হোল্ড রাখতে হবে ওয়ালেটে। আর ইথেরিয়ামটা কী জন্য হোল্ড রাখতে বলছে? ইথেরিয়াম হোল্ড রাখতে বলছে কারণ অনেকেই কিন্তু টেস্টনেট অফারগুলোয় মাল্টিপল করে, আপনারা জানেন। এই যে এখানে দেখেন ওদের টুইটারে অ্যানাউন্স করে দিছে যে অনেকে টেস্টনেট অফারে মাল্টিপল করে, মাল্টি যেন ধরে আর মাল্টিপল যেন মানুষ করতে না পারে, তাই জন্য একজন করে পেমেন্ট দিবে ভেরিফাইড করে। তার জন্য ওরা মূলত এই কী বলে আনছে। তো এইভাবে আপনারা ইথেরিয়ামটা ডিপোজিট করে নেবেন একদমই কম ফিতে, আমি দেখিয়ে দিলাম। এরপরে ডিপোজিট করার পর ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, তারপরে প্রফিটটা ক্লেম করব। আবারও দেখিয়ে দিই, এই আইকনে একটা ক্লিক করব। তারপরে এখানে দেখেন আমাদের এই রাইফ যে আছে, রাইফটাই থাকবে। আমরা মূলত এই রাইফ
পয়েন্টটা পাবো, পয়েন্ট থেকে দেন আমাদের ফিউচারে কনভার্ট করে টোকেন দিবে, টোকেনটা লিস্ট হবে, টোকেন জেনারেশন ইভেন্ট আসবে, দেন আমরা পেমেন্ট নিতে পারবো। ওকে, তো এখানে আমরা 10টা টোকেন পাবো। তার জন্য আপনারা এখানে সিম্পলি এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দিচ্ছি, প্রসেসিংয়ে চলে যাবে। আচ্ছা দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট প্রফিটটা এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা দেখাতে পারলাম না, চলে গেল। আমার প্রফিটটা কিন্তু এখানে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। তো আপনাদের যদি এখানে প্রফিটটা ক্লেম না হয় তাহলে আপনারা 1-2 ঘন্টা পরে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। আমি যখন করতে ফ্রি তখন তো কোনো প্রবলেম হয় নাই, আশা করি আপনাদের সময়ও কোনো প্রবলেম হবে না। তো সিম্পলি এখানে ক্লিক করে আপনারা 20 ঘন্টা পর পর, প্রতি 20 ঘন্টা পর পর 10টা করে রাইফ টোকেনের যে প্রফিটটা আছে সেটা ক্লেম করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু বলে দিছে ওরা, ইউ ক্যান ইউজ প্রফিট টু ক্লেম রাইফ টোকেন ফর ফিফ। মানে আমাদের এখানে ভিডিও ফি যাচ্ছে, তো এরা বলছে যে প্রফিটটা যে দিচ্ছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এইখানে আপনার রাইফ টোকেনটা দেখার জন্য একটা রিফ্রেশ দিবেন। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এইখানে ভ্যালু শো করছে, যদিও এটা ফেক। আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু রাইফ টোকেন দিয়ে দিছে, সানরাইফ ব্লকচেন, ওদের নিজস্ব ব্লকচেন। এখানে দেখেন 10টা টোকেন দিয়ে দিছে। তো আপনারা প্রতি 20 ঘন্টা পর পর, মানে প্রতিদিন একবার করে আপনারা এই টোকেনটা ক্লেম করতে পারবেন, মানে প্রফিট। আচ্ছা, তারপরে নেক্সট কাজটা দেখে দিই। আর আপনারা হয়তোবা জানেন যে টেস্টনেটে যারা কাজ করে, টেস্টনেটের মূল কাজগুলোই হলো ওদের ওয়েবসাইট, ওদের এপিআই যেগুলো আছে সবগুলো আর কি চেক করা। তো সেগুলোর মধ্যে আছে লিকুইডিটি অ্যাড করা, ফোয়াপ, গভর্নেন্স, পয়েন্ট প্রোগ্রাম, এইগুলোই। তো মূলত ফোয়াপ অ্যান্ড লিকুইডিটিটা থাকে, এখানেও আমাদের কাজ মূলত এইটাই। বাট এটা আমি একটু দেখিয়ে দিই। ফোয়াপে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট এফেক্ট, এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে যেই রাইফটা আছে রাইফটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা এটা প্রফিট পেয়েছি। তারপরে উপরে যখন রাইফটা সিলেক্ট করছি তখন নিচে সিলেক্ট এফেক্ট একটা ক্লিক করব। তারপরে এখান থেকে দেখেন আপনার যে কোনো একটা টোকেন নেবেন আপনার ইচ্ছা মতো। আমরা পরপর 3টা টোকেনেই ফ্রপ করবো। ওকে, প্রতিদিন আমরা এই 3টা টোকেনে ফ্রপ করব। তো অ্যাটমটা সিলেক্ট করে নিই প্রথমে। তারপরে এখানে একটা ক্লিক করে আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট বসাবেন। আমার যখন 10টা টোকেন আছে আমি একটা দিয়ে ট্রাই করি, কম করব। আচ্ছা, একটু ওয়েট করি, এই যে নিচে অ্যামাউন্ট না আসা পর্যন্ত একটু ওয়েট করব। আচ্ছা দেখেন এখানে মেবি যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ফ্রপটা কমপ্লিট হচ্ছে না অ্যাটমে। তো অ্যাটমের জায়গায় আমরা ইউএফডিপিটা সিলেক্ট করে দেখি। ইউএফডিপি সিলেক্ট করে এখানে 1 দেখি, 1 দিয়ে। আচ্ছা দেখেন তারপরে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, প্রসেসিং করবে। তারপর দেখেন আমার এখানে অ্যামাউন্টটা শো করছে। এখন আমাদেরকে সিম্পলি ফোয়াপে একটা ক্লিক করে ফোয়াপটা কমপ্লিট করতে হবে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কেপলার ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। দেখেন এখানে আমরা অ্যাপ্রুভে একটা ক্লিক করে অ্যাপ্রুভ করে দিব। আর এখানে যে ফিটা যাচ্ছে সেটা কিন্তু আমরা যে রাইফ টোকেন প্রফিটটা নিচ্ছি সেইটা, তো আমাদের কোনো প্যারা নেই। অ্যাপ্রুভে ক্লিক করব। আচ্ছা, এখানে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ফ্রপটা কমপ্লিট হয়ে গেছে, ট্রানজ্যাকশন। ওকে, আচ্ছা দেখেন আমার কিন্তু হয়ে গেছে, এই যে ফ্রপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা ফ্রপে ক্লিক করে সবগুলো টোকেনের সাথে ফ্রপ করে নেব। ওকে, আচ্ছা দেখেন এখন কিন্তু আমার অ্যাটমটাও শো করছে, কোনো প্রবলেম নাই। তো এইভাবে আপনারা করে নেবেন। আচ্ছা দেখেন ফ্রপের মধ্যে চলে আসার পরে এখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দেওয়ার পরে যদি দেখেন যে আপনার এখানে অ্যামাউন্টটা শো করছে না, ফ্রপ বাটনটা আসছে না, ব্লিঙ্ক করছে না, তাহলে কি করবেন, এই জায়গাটা একটা ক্লিক করবেন। এই যে দেখেন ভিডিও লেখা, এখানে একটা ক্লিক করব। তারপর দেখেন আমার প্রসেসিং স্টার্ট হয়েছে, এখন আমাদের ফ্রপ বাটনটা আসছে। ওকে, তো কী করবেন, এখানে যদি কিছু না আসে তাহলে এই ভিডিওতে একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার প্রসেসিংটা চালু হয়ে গেছে আর এখানে ফ্রপ বাটনটা শো করছে। তো ফ্রপে ক্লিক করে সিম্পলি আগের মতো আমরা ফ্রপ করে নিব, প্রত্যেকটা টোকেনে আমরা ফ্রপ করে নিব এইভাবে। এখানে অ্যাটমের জায়গায় যে 3টা টোকেন আছে না, 3টা দিয়ে আমরা প্রতিদিন ফ্রপ করব, লিকুইডিটি প্রতিদিন অ্যাড করব, তাহলে আমরা অ্যালোকেশনটা বেশি পাবো। তো দেখেন আমার কিন্তু এই ফ্রপটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখিয়ে দিব কীভাবে লিকুইডিটি পুলটা অ্যাড করবেন, এই যে এইটা। আচ্ছা, তো লিকুইডিটি অ্যাড করার জন্য আমরা সিম্পলি লিকুইডিটি পুলে একটা ক্লিক করব। পুলে ক্লিক করার পরে আমরা এখানে যেহেতু প্রথমে অ্যাটম অ্যান্ড রাইফ এই দুটার মধ্যে আমরা ফ্রপ করছি, তো এইখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে সিম্পলি অ্যাড লিকুইডিটি, এখানে একটা ক্লিক করে দিব। তারপরে একটু নিচে স্ক্রল করব। আচ্ছা, তারপর অ্যাটমের এখানে ভিডিওতে একটা ক্লিক করব, আমাদের অ্যামাউন্টটা বসিয়ে দিব। অ্যামাউন্ট যদি অনেক কম আসে, আচ্ছা আমাদের যেই অ্যামাউন্ট আছে আমরা সেইটাই দিই, কম আর বেশি যাই থাকুক। আচ্ছা, আপনি একটু বুঝে হিসাব করে দিবেন,
যতটুকু সোয়াপ করবেন আর কি। আমার যেহেতু এখানে কম অফে আমি সেটাই করবো। অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক করবেন, তারপর ক্লিক করার পরে এগেইন আপনাদের কেপলার ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে, অ্যাপ্রুভ করে দিবেন। এটাও 1 মিনিটের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে, ইনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, দেখেন আমার কিন্তু এখানে লিকুইডিটিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু নিচে যদি যাই তাহলে দেখেন এই যে ইন রেঞ্জ আমার লিকুইডিটিটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে সিম্পলি বাকিগুলোও আমাদের লিকুইডিটি অ্যাড করে নিতে হবে। উপরে যাব, তারপর আবার অ্যাড লিকুইডিটিতে ক্লিক করব। আচ্ছা, আমরা এইখানে ক্লিক করে আগে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে এইখানে আমরা ইউএফডিটি, তারপর ইউএফডিসি এইভাবে আমরা এই কয়টার টোকেনে মানে আমরা মাত্র এই তিনটার মধ্যে লিকুইডিটি অ্যাড করবো। এই যে এইটা অ্যান্ড এটা করা দরকার নেই আপাতত। তো আপাতত আমরা এই তিনটার মধ্যে লিকুইডিটি অ্যাড করবো অ্যান্ড এই তিনটা সোয়াপ করবো। ওকে, তো আমাদের কাজ আপাতত এইটুকুই, এই তিনটার মধ্যে লিকুইডিটি অ্যান্ড সোয়াপটা করা। তো আমি আগে কমপ্লিট করে নিই। ভিডিওটা এখনই ছেড়ে যাবেন না, কারণ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আর সেটাই হলো আমাদের মূলত শেষ কাজ, আর সেটা হলো গভর্নেন্স। এখানে আমাদেরকে ডেলিগেট করতে হবে। তো গভর্নেন্সে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো একটা ক্লিক করতে পারেন। আমি উপরটা ক্লিক করব, অ্যাভেলেবেল ভিরাইভ, লগ ভিরাইভে ক্লিক করব। আচ্ছা, এখানে 3 ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ ফাইলটা করে নেবেন। ডেস্কটপ ফাইট করা হয়ে গেলে তারপরে এখানে আপনারা উপরের যে অপশানটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন আমার কিন্তু ভিরাইভ টোকেনটা বলছে ডেলিগেট করতে। তো এটা আপনারা কোথায় পাবেন? আমরা আবারও আমাদের লিকুইডিটিতে চলে যাব। এই যে দেখেন, একটু জুম করে দেখাই, হোম বাটন আছে এখানে দেখেন, হোমে একটা ক্লিক করব। তারপরে এখানে আমাদেরকে লিকুইডিটি পুলে আবারও চলে যেতে হবে। তারপর আমরা অ্যাটম অ্যান্ড ড্রাইভ এটাই তো লিকুইডিটি অ্যাড করছিলাম, তাই না? এখানে একটা ক্লিক করব। আচ্ছা, জুম আউট করি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের ক্লেম বাটনটা শো করছে, এই যে ক্লেম। তো এখানে ক্লিক করে আমাদেরকে ভিরাইভ যে টোকেনটা সেটা ক্লেম করে নিতে হবে। আচ্ছা, দেখেন আমার এখনও ক্লেমটা আসছে না। ক্লেমটা মেবি আপনার 2-3 ঘন্টা পরে চলে আসবে, কারণ আমরা লিকুইডিটিটা একটু আগে অ্যাড করছি, তো তাই আমাদের ক্লেমটা আসছে না মেবি। ক্লেমে একটা ক্লিক করে আপনারা ভিরাইভ টোকেনটা ক্লেম করে নেবেন। তারপরে আবারও হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে আবারও গভর্নেন্সে ক্লিক করে দেন লগ ভিরাইভ ফর ভোটিং পাওয়ার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে উপরটা সিলেক্ট করে দেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যামাউন্টটা দিয়ে দিবেন। ওকে, অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পরে এইখানে দেখেন ডেলিগেট, এখানে একটা ক্লিক করবেন। আপনার কেপলার ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে, ওইটা কনফার্ম করে দিবেন। তারপরে দেখবেন আপনার ডেলিগেটটা কমপ্লিট হয়ে গেছে। ডেলিগেট কমপ্লিট হয়ে গেছে, এটা বুঝবেন কীভাবে? তার জন্য এখানে দেখেন গভর্নেন্সে চলে যাবেন। আবারও চলে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন উইথড্র ভিরাইভ, এখানে আপনাদের ভিরাইভটা চলে আসবে। তারপরে এখানে আমাদেরকে আবার উইথড্রটা করতে হবে। এই যে উইথড্র ভিরাইভ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিল্ম লাইক আবারও এই যে এখানে আমাদের শো করবে, আমরা যে ডেলিগেট করছি সেটা এখানে শো করবে। আমার তো শো করছে না, কারণ আমি ডেলিগেট করতে পারি নাই। শো করবে এখানে আবারও আগের মতো আনডেলিগেট যেভাবে করে আর কি। উইথড্রোর জন্য এখানে একটা ক্লিক করবেন, আপনার অ্যামাউন্টটা দিবেন, উইথড্রোতে ক্লিক করবেন। আপনার কেপলার ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে, কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন, দেখবেন আপনার উইথড্রোটাও কমপ্লিট। এক কথায় এদের ওয়েবসাইটটাকে আমাদের সম্পূর্ণভাবে ইউজ করতে হবে, সবগুলো কাজে আমাদের অ্যাক্টিভিটি দেখাইতে হবে। তার জন্য আমরা আবারও হোমে চলে যাব। আচ্ছা, তো আমাদের সব কাজ তো শেষ হলো। এইবার আমরা যে কাজটা করলাম তার রিওয়ার্ড হিসেবে আমরা পয়েন্টটা কোথায় পাবো? দেখেন পয়েন্ট প্রোগ্রামে এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে ইউর পয়েন্ট দেখেন, এখানে কিন্তু আমার অলরেডি 14,000 পয়েন্ট হয়ে গেছে, কারণ আমি কিন্তু অনেক লিকুইডিটি অ্যাড করলাম অ্যান্ড সোয়াপ করছি, যার কারণে আমার এখানে পয়েন্ট অ্যাড হয়েছে। তো এইখানে আপনাদের মেইন টার্গেট থাকবে যে যত বেশি পয়েন্ট অ্যাড করতে পারবেন আপনার তত বেশি রিওয়ার্ড আসবে। ওকে, তো রিওয়ার্ডটা এখানে কনফার্ম। আর টেস্টনেট অফারগুলো এরকম হয় যে আপনি যত বেশি এদের ওয়েবসাইটটাকে ইউজ করতে পারবেন, ডেইলি টাস্ক কমপ্লিট করতে পারবেন, মানে এক কথায় সবগুলো অ্যাক্টিভিটি দেখাতে পারবেন এদের ওয়েবসাইটে, তত বেশি আপনি এলিজিবল হবেন অ্যান্ড আপনার যেই কী বলে অ্যালোকেশনটা, রিওয়ার্ড অ্যালোকেশনটা বেড়ে যাবে। তো প্রতিদিন এসে আপনারা এইখানে প্রফিটটা ক্লেম করবেন। তারপর হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে আপনারা এই যে এই 3টা কমপ্লিট করে নেবেন। লিকুইডিটি অ্যাড করবেন, সোয়াপ করবেন, গভর্নেন্সে লক করবেন, উইথড্র করবেন। ওকে, এগুলো কাজগুলো করে নেবেন। তো পয়েন্ট প্রোগ্রামে আবারও চলে যাই। এখন দেখেন এখানে আমাদের টাস্কগুলো দেখা যাচ্ছে। দেখেন এই যে এখানে আমাদের কিন্তু 3টা কাজ শেষ। এখানে এই যে ক্লেম রাইভ টোকেন, এঙ্গেজ, সোয়াপ, লিকুইডিটি। তো এখানে আমাদের যেটা বাকি ডিক্রিজ লিকুইডিটি। ওকে, আমাদের টাস্ক এখানে মূলত 4টা। তো আমাদের এটা এখনও হয় নাই। এটা কীভাবে করবেন সেটা এখানে একটু বলে দিই, পরে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো।
ডিক্রি অফ লিকুইডিটি হলো আমাদের লিকুইডিটিটা ক্যানসেল করতে হবে। তো তার জন্য আমরা লিকুইডিটিতে চলে যাব, লিকুইডিটি পুলে যাব, তারপর এখান থেকে আমরা যে কোনো একটা লিকুইডিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এই যে দেখেন আমাদের লিকুইডিটিটা আছে, এটা এখনও কমপ্লিট হয়নি। ওকে, তো এখানে দেখবেন লিকুইডিটি ডেলিগেট অথবা ডিক্রিভের জন্য এখানে অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, দেন আপনারা কনফার্ম করে নেবেন। তো এইভাবে আপনার দেখবেন এই যে এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে, এই যে এটা কমপ্লিট মানে আপনার অল টাস্ক কমপ্লিট। ওকে, এইভাবে আপনার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো সবগুলো এইভাবে করে নেবেন। আর এখানে যদি আপনারা বাকি কাজগুলো করতে চান, এগুলো অত্যাবশ্যক না, প্রতিটা অত্যাবশ্যক না, তো এগুলো না করলেও চলবে আপনাদের। তো এখানে যদি রেফার করতে চান তাহলে জুম আউট করবেন, তারপর এখানে দেখেন রেফার লিঙ্ক আছে, এখানে একটা ক্লিক করে আপনারা চাপ দিয়ে ধরে রেফার লিঙ্কটা কপি করে দেন রেফার করতে পারেন। আর এখানে লিডার বোর্ডের মধ্যে এখানে এসে একটা ইম্পর্টেন্ট আপডেট দেখেন, কানেক্ট একটা ক্লিক করব, তারপর আমার টুইটারটা এখানে কানেক্ট করে নিব। ওকে, এখানে অথরাইজেশন চাইবে, অথরাইজেশনটা এখানে অ্যালাউ করে দিব, অথরাইজ অ্যাপে ক্লিক করব, আমার টুইটারটা এখানে সিম্পলি কানেক্ট হয়ে যাবে। দেখেন টুইটারটা আমার এখানে কানেক্ট হয়ে যাবে। এখানে আপনি লিডার বোর্ডটা দেখতে পারবেন যে আপনি কত নম্বরে আছেন, কে কে এখানে টপে আছে, এইগুলা। এইটুকুই। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতিনিয়ত আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি, সব রকমের অফার, ইনস্ট্যান্ট অফার, টেস্টনেট অফার সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে নেবেন। অফার লিঙ্ক অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।